এখান থেকে হাজির হয়েছিলি নে হয়েছিলি তুই হুজুর হয়ে হুজুরের কেরামত দিকে চারটাও দেখিস নাই দেখছিলি এবারটাই হুজুর কেরামত দেখছিস এই যে হুজুরের মনের কথা বলতেছে হুজুর যে মনের কথাগুলো বলে দিচ্ছে জিনের কার কি ধরা কথাই কি গাড়া তুই বল তো এই নতুন রুগী কে আছিস এখানে এর নাম কি তোমার নাম কি মরিয়ম কি হয়েছে বল ওদিকে তাকা কি হয়েছে বল কি বলছিস লাঠি কেন কমল লাঠি দেন তুই মানুষ চিনিস নাই তুই তাই না ফকির পাইছ তো এটা হুজুরের বাড়ি এটা হাফেজের কোরআনের চেম্বার অত্র বাংলাদেশের রুগী এখানে ভিড় করে মুক্তি সাহেব কি নাম মরিয়মকে দেখানোর জন্য আসছো মরিয়ম কি হয়েছে বল কে তুই জিন না বলতে পারবি না কেন এটা কত বছর যায় সংসার কত বছর চালাচ্ছিস তুই কেন চালাচ্ছিস তুই কি আমার ভাবছিস তুই ধমক দেওয়ার চেয়ার উল্টে পড়ে যাবো তুই আমার অতীতে যা দেখ তোর মতো কতটা জিন আমি দিনে জবাই করি দেখ তুই এটা তোর মতো একটা বোতল ওই দেখ একটা বোতল তোর মতো বংশ তোকে বন্দি করার তোর মতো কালিতে বন্দি করছে এখানে আছে তুই কয়টারে দেখতে চাইস তুই এসে বলতি হুজুর আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন বা আমি এখানে হাজির হয়েছি কথা বলতে তুই এই সেই ধমক কেন দিলি তুই কি আমাকে ভয় দেখার জন্য ধমক দিছিস তোর নাম বল সত্যি কথা না বললে কিন্তু এখান থেকে মন্ত্রপুত পাইতে চলিয়ে দেবো কিন্তু একদম কোনো প্রকার মিথ্যার আশ্রয় গ্রহণ করবি না তুই বল 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 আমি যদি একটা হাফেজ হই আমার কাছে জিন না হাজির হয় একটা হাফেজ হয়ে যদি আমি ওই মহিলার কি সমস্যা কোরআনের সাথে বলতে পারি তুই জিন না এই তুই বলতে পারিস না মানুষ কি খাইছে এই আগের হোসেন কি খাইছে আজকে দুপুরে বল এদিকে তাকা বলো কি খাইছে আজকে দুপুরে বল তুই জিন না তুই কেমন যেতে জিন জানার একটা শক্তিশালী জিন সবকিছু বলতে পারে একটা জিন সবকিছু বলতে পারে তুই কি বলতে পারিস এখানে কয়জন আমাকে সৃষ্টি করার জন্য তুই তো আমাকে দেখে ভয় পাস না আমার রুহানি তাজালি শক্তি দ্বারা কোরআনের শক্তি ভয় পাচ্ছিস তুই যেখানে যে সুমাইয়া হামজা বড় হুজুর উপস্থিত তুই দেখতে পাচ্ছিস তুই দেখার ক্ষমতা তো বেশি নাই তো একটা জিন হয়ে আর একটা জিনকে দেখতে পারিস না তুই কেমন জিন কত নার্ভাস জিন বোঝা হয়ে গেছে তাহলে এরে কেন এটা খাচ্ছিস কেন রে কি চাইছ এর কাছে তুই বল এতকাল মাপ চাইস নাই এতকাল মাপ চাইস না কি বলছো ওনারা হাজিরে কি বলছে নাম বল বোতল করে নাম বলো নাম বল হ্যাঁ হিন্দু তুই অসীম তোর নাম অসীম তোর কয়জন এখন আসিস কয়জন লেডার কেডা বল তোদের লেডার কেডা তুই আমার পোষণ নয় তো ক্ষমতা রাখিস না তুই কি ভাবছিস তুই যে ছোট্ট একটা হুজুর সারাদিন 150 রুগী শেষ করলাম দেখা আমি তো জানি তুই এখানে হাজির আমার কুস্তি করে তোকে ঢোকাই না সহজে আমি ভাবছি যে রুগীগুলো কন্ট্রোল করে নি তোকে ঢোকাবো তুই যখন চেয়ার ওখানে বসিস আমার জিন তুই বুঝতেছিলি না যে কোন কেরামতি জিন এখানে বুঝতেছিলি বিয়াদবি কেন করলি 2টা মার দিছি এখানে ছুরি দ্বারা কোপ দেবো তোর গায়ে হাঁটবে ছুরি লেগে যাবে এবার বল তোদের বাচ্চাকে বল বল হুজুর বাড়ি নেন না ফকির বাড়ি ঘুরাইছেন আপনারা হুজুর কাছে কি বলে হুজুর কাছে হাজির হয়ে কি বলে ওই হুজুর কাছে হাজির হয়েছিল সেখান তো প্রথমে বুঝছিলাম আপনাদের আছে 10 বছর ধরে বলে ফকির বাড়ি ঘুরছেন কেন আপনারা কোন আলেমের কাছে শেষ করে ফেলবো আজকের মতো একবারে তোকে এই রোগে হাতির মতো মেয়েকে কেন অসুস্থ করে কি চাস বল আমাকে বল আমি সমাধান দিয়েছি বল আমাকে মেয়েকে চাস সত্যি কথা বল কি চাস কিসের জন্য আসছিস আমাকে বল আমি সমাধান দেবো ভালো লাগছে সংসার আছে না বাচ্চা কাচ্চা আছে না তোর বাপ মা আছে তোর বাপ মা নাই যার সন্তান মারা গেছে তোর বোন আছে তো তোর বোনের সাথে কোনো খারাপ কোনো মানুষ অপকর্ম করে যদি লিপ্ত হয় তোর ভালো লাগবে না তাহলে আমার যে বোতল থেকে জেনগুলো খুলে দিই আমি খুলে দিয়ে বলি যে অসীমের গুণাকে তোর নির্যাতন কর ওকে বন্দি করে রাখ ওকে ব্ল্যাকমেইল কথা করে বলি ভালো লাগবে তোর ভালো লাগবে না তো তাইলে পারে দিনের পর দিন একটা মেয়েকে আশরাফুল মাখলুকাত মানবদের অপমান কেন করতেছিস বল এবার উত্তর দে তুই আমাকে তুই কি ফকির বাড়ি পাইছিস যে তোকে নাকের কাছে কি ধরবে নাকের কাছে হলুদ পুড়িয়ে আর ওই মরিচ পুড়িয়ে ধরবে তোর আমি তোকে সুযোগ দিব না তো আমি তো কোনো সুযোগ দিব না বল কি চাবি বল তোকে সেগুলো দিয়ে বিদায় দিব আমি একবার হত্যা করে ফেলবো
তাহলে মরার জন্য প্রস্তুত? মরার জন্য প্রস্তুত? তাহলে কি চাবি? সুযোগ দিব তোকে আমি, সুযোগ দিব, ভালো হওয়ার সুযোগ দিব। নিবি না? যাবি না এর কাছ থেকে? কি নিয়ে যাবি বল? তুই চাইলে আমি দিব, এই গার্জেনের কাছে বলবো। তুই কি চাবি বল? বল কি চাও বলো? বল কি চাস তুই? তোকে শায়েস্তা করে আল্লাহর হুকুম পালন করবে, নামাজ পড়তে যাবো। তাড়াতাড়ি বল কি চাস বল। কি চাবি না? কিছু খাবি না? বলো বলো বলো। তোর বাচ্চার নাম বল। মন্ত্র পুজো বাড়িতে শেষ করে দিব। তোর বাচ্চার নাম বল। তোর বাচ্চা কে? তোর লিডার কে? তোর লিডার কি তোর মতোই খারাপ? তোর মতোই খারাপ তোর লিডার? বলো। তাইলে আর কি করবো তোরে আমি? যার নেতা ভালো হয় না সে জীবনে ভালো হয়? পিতৃক সন্তান হিসেবে গ্রহণ হবে আমার কাছে, এখন সেই উপাধি তোকে দিয়ে দিব। আমি তোকে 7 দিন সময় দিব, সময় নিবি তুই, নাকি একবার আমার বদলে ঢুকবি? তুই বল, তুই যেটা বলবি সেটা করব। আর এই গার্জিয়ানদের দোষ আছে, এরা ভালো আলেমের কাছে বা কোনো ভালো চেম্বারে না নিয়ে ওই কোহানের আসন, কোহানের বাড়ি ইত্যাদি কালচার গুলো করে বেড়াইছে ওরা। সন্তানগুলো রাখতে পারিনি এই জন্য আর কি। শয়তান বেটা, মানুষ চিনস নাই তুই। সময় নষ্ট করে না। তাড়াতাড়ি বল। না রে বলতেছে না রে, এটা বোতল দে তো। বলবি কিছু? ভাই তো যাই তবে না তোরাই যাবি না, তুই না নিলি তোর দিবও তো না আমি। তুই নিবি কি? তোর দিবও না আমি। তুই কি আমাকে নরম হুজুর পাইছিস? যখন এখানে ঢোকা হয় তোর জানার প্রয়োজন ছিল হুজুরের A to Z, হুজুর কি জানে, তোর মতো কতটা জিনকে দিনে হত্যা করে আর পুড়িয়ে দিই আমি, জানার প্রয়োজন ছিল না? এখানে এসে ধমক দিলি কেন? প্রথম বিয়াদব এদের মার হয়ে গেছে, তো ওই শাস্তি হয়ে গেছে, কথা উঠাবো না। এখন বল কি চাস? বল 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 বল। এর মধ্যে কালি আছে, তুই একা না, এর মধ্যে কালি, মেটিজিন, পরি সবাই আছে। এর সাথে তোরও একবারে খুব, এর মধ্যে তোরা লড়াই করবি না মরবি না তোরা জানিস। মারবো না আমি, বল।